আবু তোহা মোহাম্মদ আদনান তার দ্বিতীয় স্ত্রী গাইরথিন একজন মহিলা এই আবু তোহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে মিডিয়ার সামনে যায়, তাও আবার গোটা দেশের মিডিয়াকে এক জায়গায় করছে। করার পরে স্বামীর বিরুদ্ধে এমনকি স্বামীর আন্ডার প্যান্টের খবর পর্যন্ত মিডিয়াতে বলে, জোরে বলে নাউজুবিল্লাহ। তালাক করে আলাদা হয়ে যান, কোনো অসুবিধা নাই। কিন্তু একজন আলেমের বিরুদ্ধে মিডিয়ার সামনে আইসা তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা, এটা একজন সভ্য দিনদার মহিলার কখনোই কাম্য হতে পারে না। কথা বলে ঠিক কিনা? 18 টাকা 20 লক্ষ টাকা 8 ভরি স্বর্ণের বিনিময়ে তালাক নিছে, শর্ত দিছে সন্তান বাবার কাছে থাকবে। একজন নারী দুনিয়ার সব ত্যাগ করতে পারে, সন্তানের মায়া ত্যাগ করতে পারে না। কথা বলে ঠিক কিনা? আবু তোহা আদনান ভাই একটা ছোট্ট ভুল করেছে। ভুলটা হচ্ছে বইয়ের কাছে স্মার্টফোন কিনে দিছে। এই স্মার্টফোন আর ফেসবুক অ্যাকাউন্ট যদি কোনো নারীর থাকে তাহলে ইবলিশ শয়তান আর তার কাছে আসা লাগবে না। যুবক ভাই বিয়ে করবেন, করার পরে বইয়ের কাছে আর যা দেন অ্যান্ড্রয়েড মোবাইল দেবেন না। অ্যান্ড্রয়েড মোবাইল না কিনে দিয়ে একটা রিভলভার কিনে দেন, বন্দুক কিনে দিবেন। দুইজনের ঝগড়া হলে আপনার গুলি করবে, মাইরে ফেললে আপনি জান্নাতে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আর মোবাইল দিছেন তে আপনারা দুনিয়াতে এমন জ্বালাতন করবে, আপনি মরবেনও না বাঁচবেনও না, দুনিয়ায় জাহান্নাম বানিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে আজকে আমাদের সমাজেও অপপ্রচার, জোরে বলেন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আপনাদের এই গ্রামের এই এলাকারই সন্তান, রংপুরের কৃতি সন্তান আবু তোহা মোহাম্মদ আদনান, আপনারা চেনেন কি চেনেন না? আবু তোহা মোহাম্মদ আদনান এই ভাইটি জেনারেল থেকে উঠে এসেছে, আসার পরে দিনের দাওয়াত সারা বিশ্বে। আমি তো আশ্চর্য হয়ে যাই এত অল্প সময়ের মধ্যে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী যেখানে আছে এমন কেউ নাই আবু তোহা মোহাম্মদ আদনানকে চিনে না। সেই রংপুর জেলার গর্ব। কথা বলেন ঠিক কিনা? আজকে তার বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না? আজকে দেখেন শয়তান কিছু কিছু সময় তার কাজ কিছু নারীর ওপরে দিয়ে দেয়, ঠিক না? আবু তোহা মোহাম্মদ আদনান সে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, হাজার হাজার যুবকরা দিনে ফিরে আসা শুরু করলো। দাড়ি রাখতো না, দাড়ি রাখা শুরু করলো। নামাজ পড়তো না, নামাজ পড়া শুরু করলো। হাজারো নারীরা প্রেম ভালোবাসা ছেড়ে দিয়া পর্দা বোরখা পরা শুরু করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? কিছু বাজে মানুষের সহ্য হয় না, তার বিরুদ্ধে এখন ষড়যন্ত্র করা শুরু করেছে। আজকে আবু তোহা মোহাম্মদ আদনানের মান সম্মান নষ্ট করার জন্য তারা পিছনে লাগছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমি বলি, আল্লাহ যদি কারো চুল ধরে উপরে ওঠায়, আপনি পা ধরে জমিনে নামাতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? আজকে তার সম্মান হানি করার জন্য তারই ঘরের লোক, তার দ্বিতীয় স্ত্রী গাইরথিন একজন মহিলা এই আবু তোহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে মিডিয়ার সামনে যায়, তাও আবার গোটা দেশের মিডিয়াকে এক জায়গায় করছে। করার পরে স্বামীর বিরুদ্ধে এমনকি স্বামীর আন্ডার প্যান্টের খবর পর্যন্ত মিডিয়াতে বলে, জোরে বলে নাউজুবিল্লাহ। কত বড় গাইরথিন মহিলা! হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে শয়তান কুমন্ত্রণা দিয়া গন্ধম খাওয়াইছে। আদম আলাইহিস সালামকে ওই নিষিদ্ধ ফল খাওয়ার জন্য প্ররোচনা দিয়েছে। শয়তান কিন্তু হাওয়ার কাছে গেছে, কিন্তু এই সমস্ত গাইরথিন নারী তাদের কাছে শয়তান আসতেও ভয় পায়। শয়তান চিন্তা করে আমি তো কি শয়তান, তাদের কাছে গেলে আমি আরো বড় শয়তান হয়ে যাব। কথা কন ঠিক কিনা? শয়তানের দায়িত্ব তারাই পালন করে। এখন স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হতেই পারে, স্বামী আর স্ত্রীর মধ্যে সমস্যা হয়েছে, নিজেদের মধ্যে মীমাংসা করবে, পারিবারিকভাবে বসবে। তা না হলে ইসলামের দুইটা হারাম কাজ, একটা হচ্ছে তালাক আর আরেকটা হচ্ছে ভিক্ষা করা। কথা বলেন ঠিক কিনা? প্রথম অপশন তালাক তো খোলা আছে, তালাক করে আলাদা হয়ে যান, কোনো অসুবিধা নাই। কিন্তু একজন আলেমের বিরুদ্ধে মিডিয়ার সামনে আইসা তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা, এটা একজন সভ্য দিনদার মহিলার কখনোই কাজ হতে পারে না, কাম্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজটা কোথায় চলে যাচ্ছে? আমি বলি এই সমস্ত বিষয় থেকে ঘুরে আসতে হবে। আমরাও আবার পাইছি ফেসবুক, মোবাইলের মধ্যে যা পাই সাথে সাথে শেয়ার করে দিই। আলেমের যে মান সম্মান নষ্ট হবে একটা শেয়ারের কারণে, এটা আমরা চিন্তাও করি না। কথা বলে ঠিক কিনা? কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেসবুকের মধ্যে যা পাবেন তাই শেয়ার করতেও নিষেধ করছেন কোরআনের আয়াত দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসীবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইমানদারেরা, কোনো ফাসিকের কাছ থেকে কোনো খবর আসলে যাচাই বাছাই না করে তা বিশ্বাস করা যাবে। কিন্তু আজকে আবু তোহা ভাইয়ের খবরগুলো সামনে আসে, একজন ফাসিক গায়রথিন নারী সে যা মিডিয়ার সামনে বলে তার সাপোর্ট করতে গিয়ে আমরা আলেমরাই আলেমদের বিরোধিতা করি। এমন আছে না নাই? এমনও আলেম আছে নিজেকে ভাইরাল করার জন্য, প্রমোট করার জন্য মিশর থেকে ডিগ্রি নিয়ে আসছে, আইসা ওই হিন্দুস্তানি হিন্দুদের মতো আচরণ করে। কথা বলে ঠিক কিনা?
আলেমের পক্ষে না নিয়া যা পায় ফেসবুকে তাই শেয়ার করে, তাই নিয়ে বক্তব্য দিয়া গায়রথিন ফাসেক নারীর পক্ষ নিয়ে একজন আলেমকে বেইজ্জত করার চেষ্টা করে। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা, এ সমস্ত বিষয় থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যা পাবেন তাই শেয়ার করবেন না, ভালো কিছু পাইলে করবেন। আর আলেমের বিষয়ে কোনো কথা আসলে হাজারবার বুঝবেন, ভাববেন, তারপর শেয়ার করবেন। আপনি বুঝবেন কতখানি গায়রথিন নারী হলে তালাক না দিয়া মিডিয়ার সামনে যা স্বামীর বিরুদ্ধে অপপ্রচার করে। আবার শুনলাম অলরেডি ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে যাওয়ার পরে প্রিয় ভাইরা, এই মহিলা আবার বলেছে আমার 2 জন সন্তান, আগের স্বামীরও 2 জন সন্তান ছিল, ওই 2 জন সন্তানদের স্বামীর কাছে দিছে আগের স্বামী। এরপরে এই স্বামী আবু তহা আদনান ভাইয়ের কাছে আবার 2 জন সন্তান হয়েছে। এই 2 জন সন্তানকে তার স্বামীর কাছে রাখার সত্ত্বে 8 ভরি স্বর্ণ, মানে বর্তমান বাজারে প্রায় 18 থেকে 20 লাখ টাকা, আল্লাহু আকবার বলবেন, 18 টাকা 20 লক্ষ টাকা 8 ভরি স্বর্ণের বিনিময়ে তালাক নিছে। শর্ত দিছে সন্তান বাবার কাছে থাকবে। একজন নারী দুনিয়ার সব ত্যাগ করতে পারে, সন্তানের মায়া ত্যাগ করতে পারে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু আজকে কিছু সমাজে এইরকম কিছু গায়রথিন নারী আছে, যেই নারীগুলা এই মানে যৌতুকের টাকার মতো তারা দেনমোহরের টাকা দিয়ে ব্যবসায় নামছে। কথা বলেন ঠিক কিনা? স্বামী ধরে আর ছাড়ে, আর এখান থেকে বড় অঙ্কের একটা টাকা নিয়ে জীবনযাপন করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলি হুজুরদেরকে বলি, আমার ভাই যুবক ভাইদেরকে বলি, এর জন্য গায়রথিন নারী, বেআলম বেপর্দা নারীদের থেকে, বেঈদিন নারীদের থেকে আমাদেরকে হেফাজতে থাকার দরকার। জোরে বলেন আছে না নাই? আবু তহা আদনান ভাই একটা ছোট্ট ভুল করেছে। ভুলটা হচ্ছে বউয়ের কাছে স্মার্টফোন কিনে দিয়েছে। এই স্মার্টফোন আর ফেসবুক অ্যাকাউন্ট যদি কোনো নারীর থাকে তাহলে ইবলিশ শয়তান আর তার কাছে আসা লাগবে না। কথা কোন ঠিক কিনা? আমি বলি যুবক ভাই, বিয়ে করবেন, করার পরে বউয়ের কাছে আর যা দেন অ্যান্ড্রয়েড মোবাইল দেবেন না। অ্যান্ড্রয়েড মোবাইল না কিনে দিয়ে একটা রিভলভার কিনে দেন, বন্দুক কিনে দিবেন। 2 জনের ঝগড়া হলে আপনার গুলি করবে, মাইরে ফেললে আপনি জান্নাতে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আর মোবাইল দিছেন তে আপনার দুনিয়াতে এমন জ্বালাতন করবে, আপনি মরবেনও না, বাঁচবেনও না, দুনিয়ায় জাহান্নাম বানিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সূরা আরাফ 175 নম্বর আয়াতের তাফসিরের মধ্যে লিখেছে বালাম বিন বাউরা নামক একজন আল্লাহর ওলির ঘটনা। এই লোকটা মুস্তাজাবুদ দাওয়া ছিল, আল্লাহর কাছে যা দোয়া করে রব্বুল আলামিন তাই কবুল করে নেয়। এই লোকটার স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী কিন্তু বেঈদিন। এই লোকটার কাছে জব্বারিনরা, জালেমরা আসছে। আসার পরে এই বালাম বিন বাউরাকে অফার করছে 1 বস্তা টাকা দিব। আল্লাহর নবী মূসা বনি ইসরাইলদেরকে নিয়ে আমরা জব্বারিনদের এলাকার মধ্যে আসছে, আল্লাহর নবী মূসার বিরুদ্ধে তোমার একটু দাঁড়ানো লাগবে। সঙ্গে সঙ্গে আমার প্রিয় ভাইয়েরা, এই জব্বারিনরা যখন বালাম বিন বাউরাকে বলল, বালাম বিন বাউরা বলল আল্লাহর নবী মূসার বিরুদ্ধে দোয়া করব না, কারণ তার বিরুদ্ধে দোয়া করলে আল্লাহ আবার এই ধ্বংস করে দিবেন। ধরে বলেন মারহাবা। লোকগুলো চলে গেল বালাম বিন বাউরার স্ত্রীর কাছে, তোমার 1 বস্তা টাকা দিব, এতগুলো গহনা দিব, যা আছে সব তোমারে দিয়ে দিব, শর্ত হলো তুমি আল্লাহর নবী মূসার বিরুদ্ধে দোয়া করার জন্য তোমার স্বামীরে বলবা। তখন বালাম বিন বাউরার স্ত্রী যা বলে, স্বামী তুমি যদি আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া না করো তাহলে আমি তোমার ঘর করতাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্ত্রীর প্ররোচনায় পইড়া বাধ্য হয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করা শুরু করলো। দোয়া উল্টা নিজের দিকেই যায়। আল্লাহু আকবার। কিছুক্ষণ যাওয়ার পরে দোয়া যখন থামায় না, বালাম বিন বাউরার জিহ্বা বের হতে হতে নাভি পর্যন্ত চলে গেল। ও দুনিয়ার মুসলমানেরা, নাভি পর্যন্ত চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বালাম বিন বাউরা এই স্ত্রীর কথা শোনার কারণে কুকুরের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, মৃত্যুবরণ করলো। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য তৎকালীন সময় এইরকম নারীদের ফিতনা ছিল, নবীদের জামানাও ছিল, বর্তমান জামানাও আলেমদের বিরুদ্ধে কিছু নারী চক্রান্ত করে আলেমদের সম্মানহানি করার চেষ্টা করছে। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, অপপ্রচার থেমে নাই। তখন অপপ্রচার ছিল, এখন অপপ্রচার আছে। আল্লাহর নবীর বিরুদ্ধে তারা অপপ্রচার শুরু করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে অপপ্রচার করে মুহাম্মদ মারা গেলে আল্লাহর দুনিয়াতে মুহাম্মাদের নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। তার ছেলে মারা গেলে, সে মারা গেলে তার ছেলে নাই, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তার দিন ইসলামও উঠে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, এই মাহফিলে ইব্রাহিম নামের কেউ আছেন? থাকলে হাত তুলবেন। আছেন? আলহামদুলিল্লাহ। মূসা নামের কেউ আছেন? থাকলে হাত তুলবেন। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ, আমাদের সবার নামের আগে মোহাম্মদ আছে না নাই? এবার আপনারা জ্ঞানী বিচক্ষণ রংপুরের স্মার্ট মানুষ, আপনারা বলবেন প্রিয় ভাইয়েরা, এই এলাকায় আবু জেহেল নামের কেউ আছে? আবু লাহাব নামে
ফেরাউন নামে, নমরুদ নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছেন, ও নবী মুহাম্মদ, ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসার কাসির কাসরা, আমি আপনাকে অনেক 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 দিলাম। আপনি ইন্তেকাল করার পরে আপনার দুনিয়াতে মুহাম্মদরা থাকবে, আপনার এই দুনিয়াতে মুহাম্মদ থাকবে, ইব্রাহিম মুসারা থাকবে। কিন্তু যারা আপনার বিরুদ্ধে অপপ্রচার করেছে, ওই আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউনরা দুনিয়া থেকে বিদায় নেবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।